দক্ষিণ জেলা সদর বিলুনিয়াতে বাম কংগ্রেস জোটের প্রার্থী আশিস সাহার নির্বাচনী প্রচার। শাসক থেকে বিজেপি দলের সাথে টক্কর দিতে নির্বাচনী ময়দানে ইন্ডিয়া ব্লকের মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী আশিস কুমার সাহা। বিনা যুদ্ধে সুচাগ্র জমি নাহি দেব, এই দৃঢ় প্রত্যয় নিয়ে দাপিয়ে চষে বেড়াচ্ছেন প্রার্থী। ইন্ডিয়া ব্লকের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিজেপি, আইপিএফটি ও তিপ্রামথা দলের জোট প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এইদিকে নির্বাচনী লড়াইয়ে বিপ্লব কুমার দেবকে পরাস্ত করতে অবিজেপি নেতা কর্মীরা নেমে পড়েছে মাঠে ঘাটে। ইন্ডিয়া ব্লকের প্রার্থীর সমর্থনে ভোটারদের কাছে গিয়ে ভোটের আবেদন করতেও দেখা গিয়েছে বামপন্থী সহ কংগ্রেসের নেতা কর্মীদের। ইন্ডিয়া ব্লকের প্রার্থীর সমর্থনে বাম কংগ্রেস একসাথে নির্বাচনী প্রচারের মিছিল, মিটিং, সভা চলছে বিলুনিয়া জুড়ে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার সাহা বিলোনিয়া শহরের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারে নেমে ভোটের আবেদন জানান বিলোনিয়াবাসীর কাছে। সোমবার সকাল থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচার, সাথে ছিলেন বাম কংগ্রেস নেতা কর্মীরা। এদিন প্রথমে সকাল 8টায় বনকর নদীর উত্তর পারে পথসভা দিয়ে শুরু হয় এই দিনের নির্বাচনের কর্মসূচি। এরপর হুট খোলা গাড়িতে রোড শো করে বিলোনিয়া শহর পরিক্রমা করেন। 1 নং টিলাতে হয় পথসভা। পরক্ষণে সেখান থেকে রোড শো করে আর্য কলোনিতে হয় পুনরায় অনুরূপ পথসভা। এদিনের পথসভা এবং রোড শোতে প্রার্থী আশিস কুমার সাহা ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম এর বিলোনিয়ার 2 বিধায়ক দীপঙ্কর সিং, অশোক মিত্র, সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমা সম্পাদক তাপস দত্ত, ব্লক কংগ্রেসের সভাপতি দেবাশিস মজুমদার সহ সিপিআইএম এবং কংগ্রেস দলের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা বিপুল পরিমাণ অর্থ সমাগম করে এই শাসক দলের হয়ে যারা আজকে তাদের অর্থ বলে বলিয়ান করছে, তাদের অর্থ তহবিল স্ফীত করছে। আর এই অর্থ বলে বলিয়ান হয়ে এই দেশের নির্বাচন থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে আজকে আঘাতপ্রাপ্ত করা হচ্ছে। স্বাধীন সত্তা বিশিষ্ট যে সমস্ত সংস্থাগুলি ভারতবর্ষের বুকে আজকে একটা দলের স্বার্থে তাদেরকে বিরোধী দলের উপর লেলিয়ে দেওয়া হচ্ছে। বিরোধী দলগুলিকে দুর্বল করে নির্বাচনী লড়াইয়ে যেন তারা অংশগ্রহণ না করতে পারে, তাদের প্রচার না করতে পারে, তাদের দলের হয়ে যেন তারা আগামী দিন নির্বাচনে